আজকে তোমাদের পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের আজকে অসুখী একজন নামক একটা কবিতা থেকে আমি এমসিকিউ এবং এসে অর্থাৎ শর্ট আনসার টাইপ কিছু প্রশ্ন করাবো। দেখো তোমরা, প্রথম প্রশ্ন হচ্ছে যে দোমড়ানো লোহা মৃত মূর্তির বীভৎস মাথা, এখানে কিসের? এখানে পাথরের। পরবর্তী দেখো অপশন ডি। পরবর্তী, অসুখী একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের রং হয়েছিল কেমন? সেটা হবে অপশন এ, কালো। পরের প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত সেটা হলো অপশন এ, কবি। পরের প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষামান সেই মেয়েটির কি হলো না? এখানে মৃত্যু হলো না, অপশন বি। তোমরা এই ভিডিওটি ধৈর্য ধরে দেখবে, কারণ এখানে সমস্ত এমসিকিউ এবং এসে তোমাদের দেখানো হয়েছে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোটি পড়ে গেলে তোমরা নিশ্চয়ই আর কিছু দেখতে হবে না, এখান থেকেই আশা করি কমন পেয়ে যাবে মাধ্যমিক। পরবর্তী প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো? এখানে অপশন হবে সি, আগুনে। 6 নম্বর দেখো, অসুখী একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি হবে অপশন সি, বিদেশি ফুলে রক্তের ছিটে। 7 নম্বর দেখো, পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান কিসে? অপশন এ, স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে। পরবর্তী প্রশ্ন, পাবলো নেরুদা ছিলেন কি? এখানে দেখো যে অপশন এ, চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। পরবর্তী প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে অপশন ডি, হবে এক্সট্রাভ্যাগান্ট। পরবর্তী প্রশ্ন দেখো, অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল কোথায়? এখানে অপশন এ, দরজায়। পরবর্তী প্রশ্ন দেখো, পাবলো নেরুদার প্রকৃত নাম কি? সেটা হচ্ছে অপশন এ, নেফাতালি রিকার্দো রেয়াস বায়োসালতো। এখানে তোমাদের খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে নিও, পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, সে জানতো না সে হলো কে? এখানে সে হবে তোমার কবির ভালোবাসার জন, অর্থাৎ প্রিয় মানুষ। পরবর্তী দেখো, অসুখী একজন কবিতায় একটা কি চলে গেল বলতে কবি কোন জন্তুর কথা উল্লেখ করেছেন? এখানে অপশন হবে বি, কুকুর। পরবর্তী প্রশ্ন, সে জানতো না, সে কি জানতো না? এখানে উত্তর হবে বি, কথক আর কখনো ফিরে আসবে না, এটা সে জানতো না। পরবর্তী প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় শিশু আর বাড়িরা খুন হলো। এখানে অপশন হবে এ, খুন হলো, উত্তর। পরবর্তী প্রশ্ন, এই কবিতায় দেবতাদের চেহারা ছিল কেমন? সেটা হবে তোমার শান্ত হলুদ, অপশন এ। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? এখানে অপশন হবে অপশন ডি, 1000 বছর। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কিভাবে মন্দির থেকে উল্টে পাল্টে গেছিল? টুকরো টুকরো হয়ে। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতায় কবি কটি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছে? এখানে উত্তর হবে একটি। 20 নম্বর দেখো, অসুখী একজন কবিতায় কে হেঁটে চলে গেল? উত্তর হবে তোমার ডি, গির্জার এক নান। পরবর্তীতে দেখো, অসুখী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন? এখানে উত্তর হবে ঘাস। পরবর্তীতে দেখো, এই কবিতায় একটার পর একটা বছর কিভাবে নেমে এলো? এখানে অপশন এ, পাথরের মতো। পরবর্তী প্রশ্ন দেখো, বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল? এখানে
অপশন হবে সি, কথকের পায়ের দাগ। তোমাদের এছাড়াও যদি কোনো বিষয়ের লাগে, কোনো বিষয়ের ভিডিও লাগে বা কোন টপিকের উপর ভিডিও লাগে তোমরা জানিও কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলো কথাটার অর্থ কি? এখানে অপশন হবে সি, যুদ্ধ হবে এমন। পরবর্তী দেখো, তারপর যুদ্ধ এলো অর্থাৎ এখানে অপশন ডি, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরবর্তী প্রশ্ন, রক্তের এক ড্যাশের মতো, এখানে তো দেখলে যে আগ্নেয় পাহাড়ের মতো। পরবর্তী প্রশ্ন, সব ড্যাশ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখানে উত্তর হবে চূর্ণ হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো, এই কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কি? সেখানে উত্তর হবে এ, কাঠ কয়লা। পরবর্তী প্রশ্ন দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? অপশন হবে এ, দেবতারা। পরবর্তী প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় কে মিষ্টির বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল? উত্তর হবে এ, মেয়েটি। পরবর্তী প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় কবি বারান্দায় যে বিছানাটিতে কবিতায় ঘুমিয়েছিল সেটি ছিল ঝুলন্ত। অপশন ডি। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি ছিল কেমন? সেটা উত্তর হবে এ, গোলাপি। পরবর্তী প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল। অপশন ডি, বসার ঘরের। 34 নম্বর দেখো, অসুখী একজন কবিতায় কবির সেই মিষ্টি বাড়ির জল তরঙ্গটি কোন সময়ের? এখানে উত্তর হবে অপশন এ, প্রাচীনকালের। পরবর্তী প্রশ্ন, এই কবিতায় কবিতাটির কবি হলেন কে? অপশন ডি, পাবলো নেরুদা। যদি বলে কবিতাটি তর্জমা কে করেন, খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ, তাহলে এখানে উত্তর হবে অপশন বি, নবারুণ ভট্টাচার্য। এরপর তোমরা দেখো যে খুব ইম্পর্টেন্ট, এই কবিতা থেকে খুব ইম্পর্টেন্ট আমি কিছু এসএকিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ বা এক কথায় উত্তর সেগুলি নিয়ে এসেছি। তোমরা খুব ভালোভাবে দেখে নাও এবং যদি পারো তাহলে খাতায় নোট করে নিও, কারণ এগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার সময় রিভাইজ দেওয়া হবে। দেখো যে প্রথম প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? উত্তর হবে এখানে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। দ্বিতীয় দেখো, এই কবিতায় কবির বাড়িটি কেমন ছিল? এই কবিতায় কবিটির বাড়ি ছিল মধুর স্মৃতি ও স্বপ্ন বিজড়িত, অর্থাৎ বাড়িটির সম্পর্কে এখানে শৈশব কৈশোরের আকর্ষণজনিত আবেগ প্রকাশ হয়েছে। আবেগ ও আবেশ প্রকাশ হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানাটি কোথায় অবস্থিত ছিল? বারান্দায় অবস্থিত ছিল। এটা তোমাদের এমসিকিউয়ে দেখালাম, কিন্তু আবার দেখো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন দেখো, এই কবিতায় কবির স্বপ্ন বিজড়িত পরিবেশটি কেমন ছিল বাড়ির? তাহলে কবির স্মৃতি বিজড়িত বাড়িটিতে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি ও প্রাচীন জলতরঙ্গ যেন এক সাবেকি ইমারতের স্নিগ্ধ পূর্ণতাকে ফুটিয়ে তোলে। পরবর্তী প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কী হয়েছিল? কবির বাড়ির অবস্থা, বাড়িটি ভেঙে গুঁড়িয়ে আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, এই কবিতায় কবির বাড়িটি ছাড়াও আর কি ধ্বংসের উল্লেখ পাওয়া যায়? এখানে শহরটি ধ্বংসের উল্লেখ পাওয়া যায়। 7 নম্বর প্রশ্ন দেখো, এই কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে রইল? এখানে কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর পোড়ানো শুকনো রক্তের কালো দাগ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও, এবং কোন টপিকের উপর ভিডিও লাগবে তোমরা জানিও, আমি অবশ্যই ভিডিও বানাবো। পরবর্তী প্রশ্ন দেখো, এই কবিতায়
যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে রইল। এখানে দেখো যে বিপর্যয় ও বিধ্বংসের বিকৃত রূপ, বহু ক্ষয়ক্ষতি ও মৃত্যু বোঝাতে কবি এই চিত্রকল্পের প্রয়োগ ঘটিয়েছিলেন। যুদ্ধের বীভৎসতায় যেন রক্তও তার স্বাভাবিক রূপ হারিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। আর শব্দটি ব্যবহারের কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কবিতায় যুদ্ধ, দাঙ্গা, হিংসার আগুন পেরিয়ে কথকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতেই শেষ পংক্তিতে আর শব্দটি ব্যবহার হয়েছে। পরের প্রশ্ন, রক্তের একটা কালো দাগ। কোথায় রক্তের একটা কালো দাগ দেখা গিয়েছিল? এখানে উত্তর হবে শহরের কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথার সঙ্গে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল। পরবর্তী দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন। কেন এমন হয়েছিল? কারণ কবিতা অনুসারে আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বারবার পরীক্ষায় আসে। দেখো যে পায়ের দাগ ধুয়ে যাওয়া বলতে সবাসভূমিতে কথকের স্মৃতি ক্রমশ ফিকে ও মলিন হয়ে আসার কথা বলা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? কবিতায় কবির মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি আর প্রাচীন জলতরঙ্গ যুদ্ধে এইসব সব চূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, সেখানে ছড়িয়ে রইল। কি ছড়িয়ে রইল? না, নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়েছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর একটা রক্তের কালো দাগ। পরবর্তী প্রশ্ন দেখো, হেঁটে গেল গির্জার এক নান। নান কাদের বলা হয়? গির্জায় বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসিনীদের নান বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে? এখানে কবিতায় যুদ্ধের ভয়াবহতাকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। 17 নম্বর দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির? এখানে কবির জন্য তার সবাসভূমিতে অপেক্ষারতা মেয়েটির ভয়াবহ যুদ্ধে মৃত্যু হলো না। পরবর্তী দেখো, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, সেই বারান্দাটির পরিচয় দাও। অসুখী একজন কবিতায় কবির মিষ্টি বাড়ির বারান্দাটিতে ছিল একটি ঝুলন্ত বিছানা। এখানে তিনি একদা ঘুমিয়েছিলেন। এই পিডিএফটি পেতে চাইলে তোমরা এই ইউটিউব ভিডিওর কমেন্টে দেখবে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেও। অবশ্যই আমি তোমাদের 2025 সালের যে মাধ্যমিক রয়েছে সেখানেকার কিছু নোটস পত্র দেওয়ার চেষ্টা করব এবং যে যে সাবজেক্টের উপর লাগবে তোমরা অবশ্যই বলবা। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যেও যদি পিডিএফটি পেতে চাও। পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলো কিসের মতো? নেরুদার অসুখে একজন কবিতা অনুসারে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। এখানে যাবতীয় ধ্বংস ও বিনাশের প্রতীক হয়ে ওঠে রক্তক্ষয়ী যুদ্ধ। অসুখে একজন কবিতায় কবি অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন? বহু দূরে কোনো এক অজ্ঞাত স্থানে চলে গেলেন। পরবর্তী দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না। 21 নম্বর প্রশ্ন, কোন মেয়েটির মৃত্যু হলো না? পরীক্ষায় আসে প্রশ্নটি বারবার, যে এই কবিতায় যুদ্ধ, মৃত্যু ও হিংসা যেন মেয়েটিকে স্পর্শ করতে পারে না, কারণ ভালোবাসা অবিনাশী। তাই সে নিজস্ব ধারায় সময় থেকে সময়ান্তর অতিক্রম করেও অমলিন থাকে। 22 নম্বর দেখো, আমি তাকে ছেড়ে দিলাম। আমি কে? আমি বলতে এখানে স্বয়ং কবি নিজেকে বুঝিয়েছেন। 23 নম্বর দেখো, কবির অপেক্ষায় কে দাঁড়িয়েছিলেন? অসুখে একজন কবিতায় কবি যেদিন নিজ বাসভূমি ছেড়ে চলে যান সেদিন তার প্রিয় নারীটি দরজায় অপেক্ষায় দাঁড়িয়েছিল। 24 নম্বর দেখো,
কথকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল? প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা অসুখী একজন কবিতায় কথকের অপেক্ষায় তার প্রিয়তমা গভীর প্রত্যাশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। ভিডিওটি তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করো, যারা নতুন তারা অবশ্যই। পরবর্তী দেখো 25 নম্বর, কার মাথার উপর কি নেমে আসার কথা বলা হয়েছে? এখানে কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার উপর পাথরের মতো ভারী একটার পর একটা বছরে নেমে এলো। 26 নম্বর দেখো, অসুখী একজন কবিতায় কবি পাথরের মতো বলতে কি বোঝাতে চেয়েছেন? এখানে অসুখী একজন কবিতায় কথকের জন্য তার প্রেমিকার অন্তহীন অপেক্ষা আর দুঃসহ বেদনাকে পাথরের গুরু ভারের সঙ্গে তুলনা করেছেন। সত্যি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পাথরের মতো যে উপমা এখানে দিয়েছেন তার যে অন্তর্নিহিত অর্থ সেটা খুবই কিন্তু বেদনাদায়ক। পরবর্তী প্রশ্ন দেখো, যে তারপর যুদ্ধ এলো, কোন কবিতার লাইন? যুদ্ধ এলো এর অর্থ কী? খুব ইম্পর্ট্যান্ট। এইটি অসুখী একজন কবিতার পংক্তি হবে। এখানে যুদ্ধ এলো বলতে বোঝানো হয়েছে কথকের দেশে যুদ্ধ শুরু হলো, আর মানুষ, শহর ও জনপদ সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। 28 নম্বর দেখো, অসুখী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে? এই কবিতায় কবির ভাষায় যুদ্ধ এসেছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ ফুটে উঠেছে ধ্বংস ও মৃত্যুর রক্তাক্ত ভয়াবহতার ছবি। পরবর্তী প্রশ্ন দেখো, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কেন খুন হয়েছিল? কারণ এখানে শিশুরাও এই যুদ্ধের হাত থেকে রেহাই পায় না, ধূলিসাৎ হয়ে মানুষের আশ্রয়। পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বর, এই কবিতায় যুদ্ধে সমতলের কি অবস্থা হয়েছিল? যুদ্ধের ধ্বংসাত্মক ছায়া সমস্ত সমতলে আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ে সব কিছুকে যেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কবিতায় 31 নম্বর দেখো, দেবতাদের চেহারার বর্ণনা দাও। দেবতারা শান্ত, হলুদ, ঠিক আছে। 32 নম্বর দেখো, এই কবিতায় দেবতারা 1000 বছর ধরে কি করছিল বলে উল্লেখ পাওয়া যায়? অর্থাৎ তারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল। 33 নম্বর প্রশ্ন দেখো, যে এই কবিতায় কে ফিরে আসার কথা জানতো না? অর্থাৎ কথকের প্রিয়তমা সেই নারীটি জানতো না যে তার মনের মানুষ আর কখনো ফিরে আসবে না। 34 নম্বর দেখো, যে কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে যায়? বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। অর্থাৎ এখানে এই উপমাটি ব্যবহার করা হয়েছে। তোমরা ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। বেল আইকনটি বাজিয়ে রেখো যাতে সবার আগে তুমি ভিডিওটি পাও, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।